রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ করার দাবিতে সরব হয়েছেন ক্রীড়া সংশ্লিষ্ট মহল এবং সাধারণ দর্শকরা। একই সঙ্গে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকার এই অবস্থানের প্রেক্ষাপটে এবার প্রতিক্রিয়া জানিয়েছে বিসিসিআই। আইপিএলের সর্বশেষ মিনি নিলামে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে সর্বোচ্চ দামে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি তাকে গুরুত্বপূর্ণ বোলিং অস্ত্র হিসেবে বিবেচনা করেছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় শেষ পর্যন্ত মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। এই সিদ্ধান্ত সামনে আসতেই বাংলাদেশ ভারত ক্রীড়া সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়ে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আইপিএলের সম্প্রচার বয়কটের দাবি তুলেছেন। পাশাপাশি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসন্ন টি-20 বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেয়ার দাবি উঠেছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, যদি একজন চুক্তিবদ্ধ বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে নিরাপদ বোধ না করেন বা খেলতে না পারেন, তাহলে বাংলাদেশ জাতীয় দল কিভাবে বিশ্বকাপে অংশ নিতে ভারতে যাবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তিনি আরও জানান, খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করা উচিত। একই সঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লিখেছেন, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে তিনি বিসিবিকে পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তবে সেটি গুরুতর নিরাপত্তা প্রশ্নের জন্ম দেয়। এদিকে এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিসিআইও তাদের অবস্থান ব্যাখ্যা করেছে। ৪ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বিসিসিআইয়ের একটি সূত্রের বরাতে জানায়, কারও ইচ্ছামতো বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। সূত্রটি জানায়, এটি একটি বড় ধরনের লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। প্রতিপক্ষ দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার ব্যবস্থাসহ সবকিছু ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে সি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের 4টি ম্যাচের প্রথম 3টি অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতার ইডেন গার্ডেন্সে এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ের ওয়াংগেড়ে স্টেডিয়ামে। উল্লেখ্য, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইতোমধ্যেই তাদের বিশ্বকাপের ম্যাচগুলো নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়েছে। যদিও মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে বিসিসিআই সরাসরি রাজনৈতিক পরিস্থিতির কথা স্বীকার করেনি, তবে বিসিবির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে সার্বিক পরিস্থিতি এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে। সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যু শুধু একটি খেলোয়াড় বাদ পড়ার ঘটনা নয়, এটি এখন বাংলাদেশ ভারত ক্রীড়া সম্পর্ক, খেলোয়াড় নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।